বিসিএস, ব্যাংক জব কিংবা গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমরা মানসিক দক্ষতা অংশের কিছু প্রশ্ন আছে দেখি। তবে বিসিএস এবং কিছু গভর্নমেন্ট জব আছে যেগুলোতে মানসিক দক্ষতা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তবে অন্যান্য জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন কম আসতে দেখা যায়। তবে যে কয়েকটি প্রশ্ন আসে সেই কয়েকটি প্রশ্ন যদি আমরা হাতছাড়া করি তাহলে আমাদের হয়তো স্বপ্নই থেকে যাবে। তাহলে আমরা আজকে দেখব মানসিক দক্ষতা থেকে কীরকম প্রশ্ন আসে। মানসিক দক্ষতা বিগত বছরের বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় যে কি বিভিন্ন প্রকার সংখ্যা নির্ণয় থেকে আমাদের 2, 3, 4টি পর্যন্ত এমসিকিউ আসতে দেখা যায়। তাও ঘড়ি রিলেটেড একটা এমসিকিউ আসতে দেখা যায়। সম্পর্ক নির্ণয় অর্থাৎ বাবা মা ভাই বোন এই ধরনের সম্পর্ক নির্ণয় থেকে একটি প্রশ্ন আসতে দেখা যায়। দিন বার ও পঞ্জিকা থেকে একটি প্রশ্ন আসতে দেখা যায়। গাণিতিক সমস্যা থেকে একটি প্রশ্ন আসতে দেখা যায়। দিক ও দূরত্ব থেকে একটি প্রশ্ন আসতে দেখা যায়। আয়না ও পানি থেকে একটি প্রশ্ন আসতে দেখা যায়। আয়না রিলেটেড, পানি রিলেটেড অর্থাৎ আয়নাতে কয়টা বাজে ওই ধরনের একটা প্রশ্ন। দিক মানে এটা কোন দিকে অবস্থান করে। একটা ছেলে পূর্ব দিক হতে এগিয়ে যাচ্ছে, সে কিছু দূর যাওয়ার পরে পশ্চিম দিকে অবস্থা, এভাবে একটু লজিক্যালি প্রশ্ন দেয় কোন দিকে সে আছে। ডিকোডিং মানে হচ্ছে মানে একটা কিছু সংখ্যাকে ABCD দিয়ে কিছু সংখ্যাকে দিয়ে FGH এর মান কত, এইভাবে কিছু প্রশ্ন করে। এগুলো হচ্ছে ডিকোডিং। তারপর হচ্ছে অ্যানালজি থেকে কিছু প্রশ্ন আসে মাঝে মধ্যে। চিত্র রিলেটেড কিছু প্রশ্ন দেয়, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এই ধরনের কিছু চিত্র রিলেটেড কিছু প্রশ্ন দেয়। যান্ত্রিক দক্ষতা এই ধরনের কিছু প্রশ্ন দেয়। তারপর হচ্ছে শব্দ তৈরি, সমার্থক, বিপরীত, বানান, কাউন্টিং ফিগার এই ধরনের কিছু শব্দ দেয়। কাউন্টিং ফিগার মানে হচ্ছে কিছু বিষয় গণনা করতে দেয়। পজিশন অ্যান্ড র্যাঙ্কিং এটা হচ্ছে আসলে উঁচুকে সবচেয়ে লম্বাকে সবচেয়ে বেটেকে এই ধরনের কিছু বিষয় থাকে। মাঝে মধ্যে কিছু সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন দেয়। আবার কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট এই ধরনের কিছু প্রশ্ন দেয়। আমরা মানসিক দক্ষতা অংশের যদি প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসতে দেখা যায়। মোটামুটি এই টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলেই মানসিক দক্ষতা অংশে খুব ভালো মার্কস পাওয়া যাবে বলে আশা করা যায়। তবে এখানে ভালো করার মূল মন্ত্র হিসেবে আমরা বলতে পারি সেটা হচ্ছে 10ম থেকে 45 বিসিএস এর প্রশ্ন সমাধান করা, অর্থাৎ পিলি প্রশ্ন সমাধান করা। পিলি প্রশ্ন সমাধান করা আমাদের প্রথম এবং প্রধান কাজ। পিলি প্রশ্ন সমাধান করার পরে আমাদের লিখিত অংশের প্রশ্ন সমাধান করতে হবে। যদিও লিখিত অংশের প্রশ্ন কিছুটা কঠিন হয় পিলি থেকে এবং লিখিত অংশের প্রশ্নের সংখ্যাও বেশি থাকে, তারপর আমরা যদি পিলি লিখি তো উভয় যদি মানসিক দক্ষতার পরে ফেলি তাহলে পিলির জন্য আমাদের একদম সহজ হয়ে যাবে। লিখিত অংশের সময়ও আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবো এটা আগে থেকে পড়ার কারণে। তাহলে মানসিক দক্ষতার এই টপিকগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে।